সাথে কারুনের হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারুন কয় মুসা বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহর নবী মুসা কয় মাটি ধর, ধরার মতো ধর। মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারুন চিল্লায় বাঁচাও, আর অপরাধ করব না। বলে আগে কেন ভাবো নাই? মাটি মনের মতো গ্রাস করে ফেল। মাজা পর্যন্ত, এরপরে সিনা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। উম্মতের অর্ডার দিলেন, পাথর নিক্ষেপ করে কারুনের ধ্বংস করে দাও। কারুন চূড়ান্ত ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ ওহী নাজিল করে বলেন, ও মুসা, ওই কারুনকে যদি একটু নজর করে বলতে পারতি, ওই কারুনের দিকে তুমি যতবার নজর দিয়েছো আমি আল্লাহ তার থেকে বেশি নজর দিয়ে রাখছিলাম। ওই কারুন তোমাকে যতবার বলেছে বাঁচাও বাঁচাও বাঁচাও, তোমাকে না বলিয়া আমি আল্লাহকে যদি একবার বলতো আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ বাঁচানোর দরজা দিয়ে তার হেফাজত করতাম। কারণ এই কারুনের বানাইছি আমি আল্লাহ, এই কারুনের বড় করেছি আমি মালিক। আমি আল্লাহ কত আদর করে বানাইছি। আমার টাকা, আমার দেওয়া সব নিয়ামত এই বান্দার পেছনে আমি শেষ করলাম। আমি আল্লাহ সব দিয়ে দিলাম। আমি আল্লাহ বান্দার দিয়ে তাকায় থাকি, বান্দা কখন একবার আল্লাহ বলে ডাকে। বলে দিছে আমার চৌধুরী বংশের মেয়েটারে ঘরে নিয়ে কাজ করানো যাবে না। তোমার ঘরের মধ্যে কাজের লোক আসেনি? বলে আছে। কয় কতজন? 3 জন। কয় আরো 2 জন ল। আমার মেয়েকে ফুলের টোকাও দেওয়া যাবে না, একটা আসর লাগানো যাবে না। এমন কপাল তোমার ভালো যে স্ত্রীর হাতের রান্না খাইতে পারো না। কারণ স্ত্রী চৌধুরী বংশের মাইয়া, আগুনের কাছে গেলে শরীর নষ্ট হয়ে যাবে। কপাল বড় খারাপ, তুই এখন খাইতে পারো না। স্ত্রী যদি এখন বাঁকা হয়ে যায়, খানা নাই খানা নাই, যত টাকার বাহাদুরি, গাড়ি বাড়ির বাহাদুরি দেখাও, কাজের মাইয়া যদি খানা না দেয়, না খাইয়া মরা লাগবে। তাহলে তুমি গরিবের সাথে দেখো কতটাই দুর্বল। তোমার একটা ছেলে, তুমি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির তোমার অভাব নাই, ঢাকাতে বাড়ি, হেমায়েতপুর সাভারে বাড়ি আছে, অভাব নাই। তুমি আজকে তোমার সুন্দর ছেলেটারে ডাক দিয়া যদি বলো, আব্বা জান 5 তলা বিল্ডিং তোর নামে লিখে দিলাম, স্টাম্প নিয়ে যা, দলিলটাও নিয়ে যা। ওই হেমায়েতপুরের ভেতরে 22 বিঘা জায়গা আছে, ওটাও তোর নামে লিখে দিলাম। সন্তান বলে, আব্বু তুমি এত তাড়াতাড়ি আমাকে কেন দাও? বলে কথা শেষ না, শোন, দৈনিক তোরে খরচ দিব, তোরে একটা এত কিছু দেওয়ার বিনিময়ে একটা কাজ আমার করবি। আমি তোর জন্মদাতা বাবা, আমি তোরে জন্ম দিতে গিয়ে কত কষ্ট করেছি, এর কোনো সীমানা নাই। বিনিময়ে তোরে বাড়ি দিলাম, 5 তলার বিল্ডিং এর ভাড়া তুই খাবি, 22 বিঘা জমিন দিয়া দিলাম, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা তুই পকেট খরচ নিবি। তোর একটা কাজ হলো, প্রতিদিন তুই আমি বাবার জুতা 2টা মুইসা দিবি, ধুইয়া রাখবি, মুছে মুছে রাখবি। যাদের ঈমান মাথা ঠিক আছে, বিবেক ঠিক আছে, বলো এই 5 তলা বাড়ির লোভে ভরিয়া, 22 বিঘা জমিনের লোভে ভরিয়া কোন বড় লোকের সন্তান বাবার জুতা প্রতিদিন মুছে দিবে নাকি? অথচ মুছে দিতেছে কাজের সন্তান। গরিবের, নিম্ন শ্রেণীর গরিব কাজের সন্তান তোর জুতাটা মুছে দেয়, গোসলের পরে কাপড় ধুয়ে দেয়, লঙ্গি ধুয়ে দেয়, ঘর মুছে দেয়। যদি গরিব তোর ঘরে কাজ না করতো, গরু ঢুকার আগে গোয়াল ঘর হয়ে থাকতো ঘর। কিন্তু এই জাতির কপাল কত খারাপ, নিজে ঈদের বাজার করে ছেলের জামা লাগে 2টা কিনলো 10টা, মেয়ের জামা লাগে 5টা কিনলো 15টা, নিজের জামা কাপড় বাজারের অভাব নাই। কিন্তু যেই গরিবের সহযোগিতায় তুমি খানা খাওয়ার ঘুমাও, ওই গরিবের ঈদের বাজার হয় না, বেতনের টাকাও আটকানো। তার উপরে খোদার গজব না আসলে কার উপরে আসবে? তোর কিডনি নষ্ট না হলে কাটতে হবে। আল্লাহ হেদায়েত দান করেন। ওরে মানুষ, তুমি কতই যে দুর্বল, তোমার মতো দুর্বল আর কেউ নাই। অতএব আল্লাহ এই কথা দিয়ে বুঝাইলেন তুমি অসম্পূর্ণ। অতএব তুমি এখন যেদিকে চলতে চাও, তোমার সহযোগিতা ছাড়া চলার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি দুর্বল। টোটাল আলোচনার মূল ফলাফল হলো তুমি সহযোগিতা ছাড়া চলতে পারবা।
এখন দ্বিতীয় কথা হলো, সহযোগিতা ছাড়া যেহেতু চলার উপায় নাই, সহযোগিতা আমি কার থেকে নিব এটাও আমার নির্ণয় করা দরকার। আমি সহযোগিতা কার থেকে নিব এই ব্যাখ্যা যদি আপনারা শুনতে চান, তাহলে 3টা দোষ যার মধ্যে নাই তার থেকে সহযোগিতা নিতে হবে। কয়টা দোষ? এরে নবীর আশিক, এর উম্মত, রাহমাতুল লিল আলামিনের আদর্শ কত সুন্দর। আমরা সবাই দুর্বল, সহযোগিতা নিব কার থেকে? বলে যার মধ্যে 3টা দোষ। 1 নম্বরে পিছু টান নাই, 2 নম্বরে অভাব নাই, 3 নম্বরে স্বার্থ নাই। তার থেকে সহযোগিতা নিতে হবে যার পিছু টান নাই, অভাব নাই, স্বার্থ নাই। বলেন এই জমিনের মধ্যে কোন পীর সাহেবের পিছু টান নাই, স্বার্থ নাই, অভাব নাই? বরং মুরিদেরটা খাইয়া খাইয়া নিজে বিল্ডিং বানায়, নিজের পেট মোবারকের তিমি মাছ বানায় ফেললো। দেখা গেল মুরিদের থেকেও পীর সাহেব বড় অভাবী। এই পীরের কাছে যায় মুরিদে ধনী হইতে, এক ফকিন্নির কাছে আর এক ফকিন্নি যায় ধনী হইতে। এরে আল্লাহর বান্দা, পীরে মুরিদেরটা খাইয়া খাইয়া বাড়ি গাড়ি বানাইলো, সে আর একজনারে দিবে কসু। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরসানাদ রিজকে তু আজলাম মাকাম। দুনিয়াতে এমন একটা মানুষ খুঁজে পাবেন না যার পিছু টান নাই। দুনিয়াতে এমন একটা মানুষ পাবেন না যার ভেতরে অভাব নাই। অভাব ছাড়া কেউ আছে নাকি? পারস্যের কবি, কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষের পেটের ক্ষুধা নিবারণ যদিও হয়, চোখের ক্ষুধা নিবারণ হয় না। দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই। বলে কেমন অভাবী? বলে যে যত বড় তার অভাব তত বড়, যে যত বড় লোক তার অভাবটাও তত বড়। তোমার 5 টাকা দিলে অভাব সেরে যায়, কোটিপতির লক্ষ লক্ষ টাকা না দিলে অভাব সারে না। তোমার পায়ে ব্যথা লাগছে, একটু পানি একটু তেল মালিশ করলে তোমার পায়ে ব্যথা ভালো হয়ে যায়। যারা এত বড় এগো সিঙ্গাপুর না না পর্যন্ত আর ভালো হয় না। ওরে আল্লাহর বান্দা, এত দুর্বল, এত অভাবী, এত স্বার্থপর দুনিয়াতে এমন একটা মানুষ পাবেন না যার কোনো স্বার্থ নাই। ওরে আল্লাহর বান্দা, সবাই স্বার্থের জন্য দৌড়ায়। আগে নিজের পেটের ধান্দা, এরপরে ছেলে মেয়ে ভাই বোন মা বাবার ধান্দা, এরপরে থাকলে তোমাকে দেওয়া হবে। চাইছো কত? বলে 5000। চেয়ারম্যান সাহেব আমাকে 5000 টাকা দিবেন। বলে আমার পিএস এর সাথে কথা বল। আগামীকাল পিএস এর কাছে গেল, চেয়ারম্যান সাহেব বলছে 5000 টাকা দিবে, আপনি একটু সুপারিশ করেন। বলে আজকে হবে না, চলে যাও। পরের দিন গেলেন, চেয়ারম্যান সাহেব কি বলে এখন ঘুমায় রেস্টে আছে, সারে যাও। আবার গেলেন, বলে জরুরি মিটিং আছে, যাও। এইভাবে 13 বার যাইতে যাইতে 5000 ভাড়াই গেছি। হ্যাঁ, এরপরে এখন একটু দিবে দিবে ভাব। এবার চেয়ারম্যানের সেক্রেটারি গিয়া কয়, স্যার একটা লোক 13 বার আসলো, বারবার আসে, আপনার বরাদ দেয়, কি ব্যাপার? বলে অমুক এলাকার কি চাই? 5000। 2000 দিয়ে দে। আল্লাহর বান্দা সেক্রেটারি 2000 টাকা নিয়া ওই দেনেওয়ালা গরিবের হাতে দেওয়ার আগে মাঝখানে কিছু বরকতি হাত পরার পরে 1000 নেই। ঠিক নি? কত বড় ফকিন্নি, কত বড় অভাবী। তাই জমিনের মধ্যে এমন স্বার্থপর ছাড়া কেউ নাই, অভাবী ছাড়া কেউ নাই, পিছু টান ছাড়া কেউ নাই। সবাই অভাবী, সবাই স্বার্থপর। এই 3টা দোষ নাই একজনের মধ্যে, তিনি হলেন আমার। আরো জোরে বলেন, আমার আল্লাহর কোন স্বার্থ আছে নাকি? আল্লাহ যদি স্বার্থপর হইতেন, দুনিয়ার বেঈমানের এক ঢোক পানিও পান করার সুযোগ আল্লাহ দিতেন না। মুসা নবী বলেন, ও মালিক, ফেরাউন আমারে কম জ্বালান জ্বালায় না। আপনি তো পারেন একটা সেকেন্ডে ফেরাউনের গলার মধ্যে টিপ দিয়ে মেরে ফেলতে। বলে কুন আর ফাইয়াকুন। কথা হলে এমন ক্ষমতা থাকলে দেখান না কেন? বলে দেখানো আমি আল্লাহর শান না।
বলে ব্যাপারটা কি? বলে ফেরাউন না খালি গালি দেয় আর ধমক দেয় আর তাড়ায় দেয়, এক দোরানির ঠেলায় 10 বছরে এই মিশরে আসতে পারি নাই, গালি দেয়, খালি গালি আর গালি। আল্লাহ বলেন ও মূসা বলো এই ফেরাউনের কে বানিয়েছে? বলে আল্লাহ আপনি বানিয়েছেন। ফেরাউনের খাওন কে দেয়? ও আল্লাহ আপনি দেন। ফেরাউনের পানি কে দেয়? আল্লাহ আপনি দান করেন। এ মূসা ভালো করে শুনে নাও, যেই ফেরাউনের বানাইলাম আমি আল্লাহ, খানা দেই আমি আল্লাহ, পানি দেই আমি আল্লাহ, বাতাস দেই আমি আল্লাহ, সূর্যের আলো দেই আমি আল্লাহ, চন্দ্রের আলো দেই আমি আল্লাহ। আমি আল্লাহর দেওয়া পানি আমার দেওয়া, বাতাস আমার দেওয়া, সূর্যের আলো চাঁদের আলো আমার বানানো। ফেরাউন আমার দেওয়া সব নেয়ামত খাইয়া আমি আল্লাহকে যদি গালি দে, তুমি মূসাকে গালি দেওয়া কোনো ব্যাপার না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। एरे अल्लाहर बंदा, এই জমিনের মধ্যে যেই মানুষ আল্লাহকে গালি দেয়, নবীর গালি দেয়, এই জমিনের মধ্যে যেই বেঈমান মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসায় পড়ে লাভ নাই, কোরআন পড়ে লাভ নাই, যেই বেঈমান মানুষ রূপী হায়ওয়ান আল্লাহর গালি দেয়, নবীর গালি দেয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, ওই বেঈমানে আলেম ওলামারে গালি দেওয়া কোনো ব্যাপার না। আর সহ্য হওয়ার কিছু নাই নাই। অহংকারী করে ওনারে মুমিন, গালি শুনতে থাকো, দিও না। দিতে দিতে এক সময় গালি বন্ধ হয়ে যাবে। কথার বাজেট যেদিন শেষ হয়ে যাবে, সন্তান কান্না করবে, জবানে কোনো কথা আসবে না। প্রমাণ আছে না নাই? জবান বন্ধ হয়ে গেছে, কারণ বাজেট শেষ হয়ে গেছে। এখন সন্তান কাঁদে, কোনো আফসোস করে লাভ নাই। কিসের টাকা, কিসের বাড়ি আর গাড়ি, সব পরে রইল। সন্তান বাবার গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দেয়। তাড়াতাড়ি 3টা কম দামের কাপড় ল, বাবারে পেঁচাইয়া তাড়াতাড়ি বাগানে ফেলে রাখ। কই গেল টাকা, কই গেল বাড়ি, কই গেল সম্পদ? আজকে এই সম্পদ বাবায় মরণের আগেই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, কে কোন বাড়িটা লিখে নিবে। এরে আল্লাহর বান্দা, কই গেল নমরুদ, কই হামান, কই ফেরাউন, কই কারুন? যেই কারুনের এত সম্পদ, যেই সম্পদের গোডাউনের তালার চাবি বহন করত, 70টা উট লাগতো শুধু চাবি টানার জন্য। কিন্তু সেই কারুনের কি খবর? একটা সুন্দরী মেয়ে টেনে সাজায় দিল, টাকার লোভ দেখায় বলে মুসা নবীর বিরুদ্ধে একটা অপবাদ দিবি, মুসা জিনা করেছে। আরো জোরে বলেন, লোভে পাপ। সুন্দরী মেয়েটা ওই কারুনের টাকার লোভে পড়ে মুসা নবীর মাজমায় হাজির হয়ে গেল। মুসা নবী বলে যাকাত দাও। কারুন বলে টাকার লোভ দেখায় দিলাম, তুই দাঁড়াইয়া মুসা নবীর ব্যাপারে অপবাদটা দিয়া দাও। কারণটা কি? যখন বান্দা কৌশলে আগাইতে পারে না, তখন অপকৌশল শুরু করে। মেয়েটা টাকার লোভে দাঁড়ায়া নিয়ত করলো মুসা নবীর বিরুদ্ধে একটা অপবাদ দিবে। জবান থেকে কথা বলার শক্তি দান করেন কে? আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কত আর চালাকি করবি ও বেঈমানের দল? মেয়েটারে দাঁড় করায় দিল, মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবে। মেয়েটা দাঁড়ানো মাত্র সাথে সাথে জবানের আওয়াজ বন্ধ হয়ে গেল। মেয়েটা মনে মনে ভয় পেয়ে আবার বসে গেল। তওবার ভাব নিয়ে কয় আর বিরুদ্ধে বলবো না। বসা মাত্র আবার জবান খুলে গেল। লোভে পাপ। আবার আর একবার চান্স নেই, টাকা তো কম না। আবার দাঁড়ায় গেল, আবার জবান বন্ধ হয়ে গেল। এইবার ফাইনাল মেয়েটা অন্তর থেকে তওবা করলো, আল্লাহ আর মুসা নবীর বিরুদ্ধে কিছু বলবো না,
তুমি আবার জবানটা ক্লিয়ার করে দাও, কারুনের গোমরটা মুসা নবীর কাছে আমি ফাঁস করে দেই। মেয়েটা দাঁড়ায় বলেন, ও পয়গম্বর মুসা, আমি সাক্ষ্য দিচ্ছি আপনার মতো দামি পবিত্র পয়গম্বর কেউ নাই। কারণ আমাকে টাকার লোভে পড়ে আমাকে সাজাইছে আমি আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য। না না, আমি চেষ্টা করেছিলাম লোভে পড়িয়া, কিন্তু জবানটা বন্ধ হয়ে গেল। আমি বাধ্য হয়ে অন্তর থেকে বললাম, আপনি একজন নবী, আপনার দ্বারা কোনো গুনাহ হতে পারে না। এইবার মুসা নবী তো রাগান্বিত মেজাজ নিয়ে বললেন, আল্লাহ মাটিরে আমার অনুগত করে দাও। আল্লাহ বলেন, দিলাম। মুসা নবীকে মাটি কারুনের ধর, সাথে সাথে কারুনের হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারণ কয়, মুসা বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহর নবী মুসা কয়, মাটি ধর, ধরার মতো ধর। মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারণ চিল্লায়, বাঁচাও, আর অপরাধ করব না। বলে, আগে কেন ভাবো নাই? মাটি মনের মতো গ্রাস করে ফেল। মাজা পর্যন্ত, এরপরে সিনা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। উম্মতের অর্ডার দিলেন, পাথর নিক্ষেপ করে কারুনের ধ্বংস করে দাও। কারণ চূড়ান্ত ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ ওহী নাজিল করে বলেন, ও মুসা, ওই কারুনকে যদি একটু নজর করে বলতে পারতি, ওই কারুনের দিকে তুমি যতবার নজর দিয়েছো আমি আল্লাহ তার থেকে বেশি নজর দিয়ে রাখছিলাম। ওই কারুন তোমাকে যতবার বলেছে বাঁচাও বাঁচাও বাঁচাও, তোমাকে না বলিয়া আমি আল্লাহকে যদি একবার বলতো, আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ বাঁচানোর দরজা দিয়ে তার হেফাজত করতাম। কারণ এই কারুনের বানাইছি আমি আল্লাহ, এই কারুনের বড় করেছি আমি মালিক। আমি আল্লাহ কত আদর করে বানাইছি। আমার টাকা, আমার দেওয়া সব নেয়ামত এই বান্দার পেছনে আমি শেষ করলাম। আমি আল্লাহ সব দিয়ে দিলাম। আমি আল্লাহ বান্দার দিয়ে তাকায় থাকি, বান্দা কখন একবার আল্লাহ বলে ডাক দিবে। মুসা নবীর জামানায় একটা যুবক এমন কোন গুনাহ নাই করে নাই। এলাকার সবাই মিটিং করে বলে, এই বদমাইশের এলাকা থেকে তাড়াইয়া দাও। সবাই মিলে হাতে পায়ে রশি লাগাইয়া যুবকের সবাই মিলে বহুদূর জঙ্গলের কিনারায় ফালাইয়া চলে আসলো। আর আসতে পারবে না। হঠাৎ কিছুদিন পরে আল্লাহ ওহী নাজিল করে বলে, ও মুসা, অমুক জঙ্গলের কিনারায় যাও, আমার একজন ওলি কামেল আছে, তারে তুমি নিজে জানাজা পড়ায়া দাফন করে দাও। মুসা নবী আল্লাহর ওহী পাইয়া রওয়ানা। এলাকার লোকজন নিয়ে জঙ্গলায় গিয়া দেখে, ওই আল্লাহ কার ব্যাপারে ওহী নাজিল করলেন। এলাকার সবাই মিলে যাকে সন্ত্রাসী বলে হাত পা বেঁধে জঙ্গলায় ফালায়া দিল, এই বান্দা মরিয়া আছে। মুসা নবী আল্লাহর অর্ডারে জানাজা পড়ায়া দাফন করলেন। দাফনের পরে আল্লাহকে বললেন, আল্লাহ জানতে মনে চায় এই বেঈমান, এই যুবক এমন কোন গুনাহ নাই করে নাই, আর আমার এলাকার সবাই মিলে তারে জঙ্গলায় ফালায়া দিল, মানুষের কষ্ট দিয়েছে, কিন্তু তুমি ওহী নাজিল করলা এই যুবক নাকি ওলিয়ে কামেল। কারণটা কি? আল্লাহ বলেন, মুসা জানো না আমি আল্লাহর নাম রহমান? ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর নাম গফফার? এই যুবককে যখন সবাই ফেলে চলে গেছো, এই যুবক ডানে বামে তাকায় দেখে বাঁচার আর কোনো পথ নাই। ওই যুবক অজর দ্বারায় কান্না করা শুরু করলো আর বলে, আল্লাহ এমন কোনো অন্যায় নাই করি নাই রে আল্লাহ। আমার অন্যায়ের খবর শুনে আমার মা আমাকে তাড়ায় দিল, আমার বাবা আমাকে তাড়ায় দিল, এলাকার সবাই আমাকে তাড়ায় দিল। এখন আমার দুনিয়াতে আর যাওয়ার কোনো দরওয়াজা নাই। তবে তুমি রহমানের তো একটা দরজা আছে, তুমি তো গফফার। সবাই আমারে ফালায় দিল, তুমি আমারে ফালাইয়া দিও না রে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আর জীবনে অপরাধ করব না রে আল্লাহ, আর জীবনে আমি গুনাহ করব না রে মালিক। আল্লাহ বলে, মুসা, বান্দার চোখের পানি দেখলাম আমি মাওলার মায়া না হয়ে পারে না। আমি আল্লাহ বান্দার দিকে মায়ার নজর যখন দেই, পেছনের গুনাহগুলো আর আমল নামায় থাকে না। আমি আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিলাম। এর যুবক, দুটো পা যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি, দাড়ি কামায়া নবীরে কাঁদাবি না, নামাজ বাদ দিয়া নবীরে কাঁদাস না রে যুবক।
আমিও তোমার মতো যুবক সন্তান, বাদ দাও আমাকে বাদ দাও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না, নাই? তোমার মতো যুবক আজকে ব্যবসা করে, হারাম খায় না, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? কপাল বুঝি নষ্ট, মা বাবার পায়ে ধরিয়া মাপ চা, দোয়া ল। সাদা দাড়িওয়ালা পাইলে মাথা হাত বাড়ায়া দোয়া নাও, কান্নাওয়ালা বান্দা পাইলে দোয়া নাও, কারণ দুনিয়ার সূর্যের গরম কিছুই না। আল্লাহর নবীর কথা সত্য, কোরআন সত্য। গুনাহগার হয়ে যদি অন্ধকার কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ, পাথরের হাড় চুরমার হয়ে যাবে, সহ্য করতে পারবি না রে যুবক। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। ওদিকে হাসরের ময়দানে জাহান্নামের আওয়াজ। যেই সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, ওই সূর্য মাথার উপরে নেমে আসবে। আল্লাহ অর্ডার করবে, সূর্য যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাতে থাকবে। বেঈমানের কান্নার আওয়াজ, চোখের পানি শেষ হয়, রক্ত বের হওয়া শুরু করবে। ওদিকে আল্লাহ বলবেন, অন্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও, কারণ নেককারের জন্য আরশে আজিমের ছায়া, আর গুনাহগারের জন্য ওই জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, দুনিয়া কিছুই না রে ভাই। কে তোমার নেতা, কে তোমার পীর, কোনো পরিচয় চলবে না। তিন কাপুরের বাসিন্দা হয়ে যখন কবরে যাবি, ফেরেশতারা জিজ্ঞাসা করবে না কোন দল করেছো, কোন পীরের দরবারে গিয়েছো। ফেরেশতারা বলবে, তিনটা প্রশ্নের জবাব দে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। জবাব দিতে পারলে কবর হবে জান্নাতের বাগান। আর যদি দুনিয়াতে রবের পরিচয় না নিয়ে কবরে যাও, ধর্মের পরিচয় না নিয়ে কবরে যাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় না নিয়ে কবরে যাও, ওই কবরে আর জবাব দেওয়ার উপায় থাকবে না। আল্লাহ অর্ডার করবে, ফেরেশতা এর কবরের সাথে জাহান্নামের দরজা খুলিয়া দাও, এর কবরের মধ্যে আযাব শুরু করে দাও। এরে আল্লাহর বান্দা, তওবা করো, জীবনে কত অপরাধ করেছো, তওবা করো। আল্লাহ গলায় ছুরি আসবে, মরে যাব, আর অপরাধ করব না। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, জীবনে গুনাহের কাছেও যাব না। গলায় ছুরি আসবে, মরে যাব, নামাজ বাদ দিব না, কাউকে গালাগালি করে, গীবত করে আমল নামায় গুনাহ জমা করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও।